সব হাজবেন্ডই চায় বাড়িতে ফিরে তার স্ত্রীর সেবা যত্ন পেতে, কিন্তু কোন দুঃখে যে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তুমি ভুলে গেছো রাফি, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। তোমাকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন? আমি আবার কি করলাম? কি করনি তাই বলো। আমার বাবার সাথে, আমার মায়ের সাথে, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করনি? তোমার বাবা মা যদি ভুল করে তাহলে তাদেরকে শুধরে দেওয়া কি আমার উচিত না? গত 4 বছর ধরে তুমি আমার পরিবারের সবাইকে মানসিক নির্যাতন করে আসছো, এমনকি আমার বোনের গায়ে হাত পর্যন্ত তুলেছো। দোষটা তোমার বোনের, তার মনে রাখা উচিত তার লিমিট কতটুকু। ওহো, লিমিট? আর তোমার লিমিট? একটা এতিম মেয়েকে ভালোবেসে এখানে আশ্রয় দেওয়াটাই আমার ভুল ছিল। এভাবে বলছো কেন? আচ্ছা যাও, তোমার স্ত্রী হিসাবে আমি তোমার কিছুটা কাজের বোঝা কমিয়ে দিব। মানে? আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, তাই ভাবছি কাল থেকে অফিসে যাব। বাবাও তো অসুস্থ, আর এখন আমাদের উচিত আমাদের বিজনেসটা দেখে শুনে রাখা। অফিস দেখাশোনার জন্য আমি আছি, আর তোমার অত্যাচারে আমার বাবা হসপিটালে। তুমি আমাকে সজ্ঞানে বিয়ে করেছো রাফি, আর সেটা যদি তোমার বাবা মা মেনে না নিতে পেরে হসপিটালে শয্যাশায়ী হয়ে থাকেন, সেটা তোমার দোষ। আমার ঘুম পাচ্ছে, কাল অফিসে কথা হবো। গুড নাইট। জামান সাহেব, আগামীকাল টেন্ডার জমা দেওয়ার লাস্ট ডেট। এখন পর্যন্ত আমার টেবিলে ফাইলটা আসেনি। কি বলছেন? 30 মিনিটের মধ্যে আমার টেবিলে ফাইলটা চাই। আপনার সাথে পরে কথা বলছি। পপি, তুমি? হ্যাঁ আমি। বসতে বলবো না? আরে বসো বসো। কি খাবে? কেমন আছো? কেমন আছে এই কথাটা শুনলে সত্যি এখন খুব হাসি পায়। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। ময়নাকে বিয়ে করে সত্যিকার অর্থে আমি আসলেই ভালো নেই। সেটা তো আমি অনেক আগেই বুঝেছিলাম। তাহলে আমাকে আগে বলনি কেন? কিভাবে বলবো? তুমি আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফোন নাম্বার থেকেও ব্লক করে দিয়েছো। ও, তোমাকে একটা বিষয় জানানোর দরকার ছিল তাই এসেছি। জানি না তুমি এতদিনে জানতে পেরেছো কিনা, ময়না তোমার সাথে মিথ্যা কথা বলেছিল। মিথ্যা? কি মিথ্যা বলেছে? ময়না আমার খালাতো বোন না, ও আমার বাড়ির কাজের মেয়ে ছিল। হোয়াট? হ্যাঁ, আমার ড্যাড ওকে কোন অজপাড়া গা থেকে নিয়ে এসেছিল আমাদের বাসায় আশ্রয় দেওয়ার জন্য। ও মাই গড, এসব তো আমি কিছুই জানতাম না।